চ্যানেল ব্লগ উইথ শ্রেয়াসী। আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে এনজিপি মানে শিলিগুড়িতে। তো তোমাদের সাথে আজকের ভিডিওটা ইন ডিটেলসে আমি শেয়ার করব যে কলকাতা থেকে শিলিগুড়ি তোমরা বাসে করে কী করে যেতে পারবে। কারণ দেখো, এর আগে আমি অ্যাটলিস্ট যতবারই কলকাতা থেকে শিলিগুড়ি গেছি তো বাই ট্রেনেই গেছি, বাসে এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো বাসের এক্সপিরিয়েন্সটা কীরকম হলো সেটাই তোমাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করবো। আমরা বাসের টিকিট কোথা থেকে বুক করবে, বাসের কত ভাড়া, আর বাসের জার্নিটা কীরকম, মানে কতটা কমফোর্টেবল বাসের জার্নি, তো সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। কলকাতা থেকে এনজিপি যাওয়ার বাসগুলো মেনলি যেখান থেকে ছাড়ে, তো সেখানে আসার জন্য তোমাদেরকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আসতে হবে। মেট্রো স্টেশনের 7 নম্বর গেট দিয়ে বেরোলেই একদম উল্টো দিকেই তোমরা দেখতে পাবে গভর্নমেন্ট বাসের ডিপো রয়েছে। তার ঠিক পাশেই দেখো লেখা রয়েছে শ্যামলী পরিবহনের বুকিং কাউন্টার, আর তার পাশে আই লাভ শ্যামলী বলে যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েটিং জোন একটা, মানে এখানে তোমরা কিন্তু লাগেজ নিয়ে ওয়েট করতে পারবে বাসের জন্য। এই বুকিং কাউন্টার থেকে তোমরা কিন্তু অফলাইনেও টিকিট বুক করতে পারবে। তো আমরা দাঁড়িয়েছিলাম বাসের জন্য বেশ অনেকক্ষণ, তো তারপর ভাবলাম একটু সিঙ্গারা চা খাওয়া যাক। এই শ্যামলী পরিবহনের পাশেই কিন্তু একটা দোকান রয়েছে যেখানে খুব ভালো কিন্তু চা বানায় ওরা। আমাদের বাসের টাইমিং ছিল ফার্স্টে 6:45, বাট সেটা তারপর একটু চেঞ্জ হয়ে গেছিলো, চেঞ্জ হয়ে টাইম দিয়েছিল 7:15-তে। তো এখন আমরা দেখো ওয়েটিং জোনে বসে রয়েছি। কখন আসবে? 7টায় টাইম ছিল, এখন কটা বাজে? 7:12। ফার্স্টে 6:35 গাড়ি ছিল, তারপর ওটা চেঞ্জ হয়ে 7:00 অলরেডি 15 মিনিটস লেট, জানি না কখন বাস আসবে। ফাইনালি আমাদের বাস এসে গেছে, আর বাসের মডেল নাম্বারটা দেখতেই পেলে তোমরা 9600S। এই মডেলটা কিন্তু ভলভো বাসের একদম লেটেস্ট মডেল। বাস আসার পরে দেখো আমরা সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছি আমাদের লাগেজগুলোকে বাসের ভেতরে কিন্তু রেখে দেওয়ার জন্য। আর লাগেজ রাখার জায়গাটাও কিন্তু বেশ বড়, মানে অনেকটা স্পেস রয়েছে। আর ওরা প্রত্যেকের সুটকেসের সাথে একটা করে ট্যাগ লাগিয়ে দিচ্ছে, আর সেই ট্যাগেরই আরেকটা কপি কিন্তু তোমাদের সাথে দিয়ে দেবে। এটা দেখো বাসের ভেতরের লুকটা। আমরা যে বাসটা বুক করেছিলাম সেটা লোয়ার পোর্শনটা কিন্তু ছিল সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য, আর আপার পোর্শনটা কিন্তু ছিল স্লিপার। কোনো বাসে কিন্তু আবার আপার পোর্শন এবং লোয়ার পোর্শন দুটোই কিন্তু স্লিপার থাকে। আমরা আমাদের সিটের কাছে পৌঁছে গেছি, আর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু দুটো বেড রয়েছে পাশাপাশি, আর অপোজিটে কিন্তু একটা করে বেড রয়েছে। তো জায়গাটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস, মানে দুজনের জন্য বেশ ভালোই জায়গা রয়েছে। ভালো, এখানে দেখো একটা ছোট র্যাক মতো রয়েছে যেখানে কিন্তু তোমরা তোমাদের হ্যান্ড লাগেজগুলো রাখতে পারবে। আর আমাদের দিয়েছিল দেখো দুটো কম্বল দিয়েছে দুজনের জন্য, আর দুটো কিন্তু পিলো দিয়েছে। তো সব রকমই ব্যবস্থা মোটামুটি ভালোই এখন অবধি যা লাগছে। বাসের ভেতরে ঠান্ডা মোটামুটি ভালোই ছিল, আর এইখান থেকে কিন্তু তোমরা তোমাদের সুবিধা মতো এসির হাওয়াটাকে অ্যাডজাস্টও করতে পারবে। দেখো গদিটাও কিন্তু বেশ ভালোই দিয়েছে, মানে তোমরা বেশ আরাম করে কিন্তু বসতে পারবে হেলান দিয়ে। আর এটার পেছনে দেখো চার্জার পয়েন্ট রয়েছে, দুদিকে কিন্তু দুটো চার্জার পয়েন্ট রয়েছে। আর ফোনটা রাখার জন্য খাপটা দেখো বেশ সুন্দর, কিন্তু মানে চার্জারে লাগিয়ে তোমরা ফোনটাকে রাখতে পারবে। বাসটা বেশ ভালো, তোমরা তো মোটামুটি দেখালাম যে কি কি আছে। দিয়েছে দুজনের জন্য দুটো কম্বল দিয়েছে, দুটো পিলো দিয়েছে, তো আপাতত এই দিয়েছে। আর জলের বোতল দেবে? হ্যাঁ দেবে, তাই দেবে তাহলে। ওকে, আর চার্জারের পয়েন্টও আছে, মাথার উপরে এসির ইয়েটা রয়েছে, ওটাকে তোমরা নিজের মতো অন অফ করতে পারো। তো বেশ ভালো, কমফোর্টেবল বেশ। তো পা ছড়িয়ে বসে পড়েছি, অনেকক্ষণ পরে বাস পেয়েছি, একটু বসি শান্তিতে। এটা মাঝের পর্দা, তাই তো? এটা মাঝেও একটা পর্দা মতো আছে, দিয়ে তোমরা পর্দাটা টানতে পারবে। আচ্ছা, এখানে দেখো ঠিক আছে দুটো আছে বেড আর কি, বাট ওই পাশেরগুলোতে কি রয়েছে, একটা বেড রয়েছে, তো সিঙ্গেল বেড আছে ওদিকে। আর এখানেও দেখো মাঝখানেও একটা ইয়ে করা আছে, ঠিক আছে চ্যানেল মতো করা আছে, আচ্ছা সেপারেট তোমরা থাকো তাহলে মাঝে কিন্তু এই পর্দাটাও তোমরা দিয়ে দিতে পারবে, এটারও ব্যবস্থা আছে। তো আপাতত তো আমাদের পর্দাটা লাগবে না, তুলে দিই। এখানে আমার রিডিংয়ের ইয়ে আছে, লাইট আছে, এটা কোনটা জ্বলবে? ও লাইটটা। তো জলের বোতলও পেয়ে গেছি আমরা। দেখো
এবার ফার্স্টে বলি যে তোমরা টিকিটটা কি করে বুক করবে। তো তোমরা দুভাবে টিকিটটা বুক করতে পারো, একটা তো অনলাইনে বুক করতে পারো। তো অনলাইনে আমরা যেখান থেকে বুক করেছি হলো মেক মাই ট্রিপ যে অ্যাপটা রয়েছে সেখান থেকে বুক করেছি আমরা। তো আমরা যেই বাসটায় যাচ্ছি সেটা হলো শ্যামলী পরিবহনের বাস। তোমরা সকলেই জানো শ্যামলী পরিবহনের বাস ভীষণ ভালো হয়। আর এছাড়াও শ্যামলী ছাড়াও কিন্তু তোমরা পাবে গ্রিন লাইনের বাস রয়েছে, এক্সপ্রেস লাইনের বাস রয়েছে। আর এক্সপ্রেস লাইনের বাসগুলো কিন্তু জাস্ট দুর্দান্ত, বাট আমরা পাইনি আর কি এক্সপ্রেস লাইনের টিকিটটা। তো যাই হোক, এছাড়াও যদি তোমরা অফলাইনে বুক করতে চাও তাহলে কিন্তু তোমাদের এসপ্ল্যানেড আসতে হবে। এসবিএসটিসির যে বাস স্ট্যান্ডটা রয়েছে তার ঠিক পাশেই কিন্তু শ্যামলী পরিবহনেরও বুকিং কাউন্টার রয়েছে, ওখানে এসেও তোমরা কিন্তু বুক করতে পারো। তবে আমার মতে অনলাইনে বুক করে নেওয়াটাই ভালো হবে। আর আমরা কিন্তু বাসের টিকিটও মোটামুটি বুক করেছিলাম 1.5 মাস আগে, কারণ বাসের টিকিটও কিন্তু পাওয়াটা একটু চাপের হয়, কারণ যেহেতু এখন মোটামুটি সকলেই কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক এগুলো হামেশাই যায়, তো তাই জন্য। আর বাসের টিকিটের এবার ভাড়াটা বলে দিই। শ্যামলীর এই স্লিপার বাস যেগুলো আছে সেগুলোর ভাড়াটা হলো 1500 টাকা করে। আর এক্সপ্রেস লাইনের মোটামুটি 2000, 2500 এরকম টাইপের প্রাইস রয়েছে। বাসের জার্নিটা মোটামুটি কমফোর্টেবল, খুব একটা জার্কিং কিন্তু ফিল করিনি আমরা। এখন বাজে প্রায় রাত্রি 12:30 থেকে 1টার কাছাকাছি। আর বাস এখন দাঁড়িয়েছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের এই দোকানটা বিশাল বড় একটা দোকান, এখানে কিন্তু ওরা নামায় মেনলি ওয়াশরুমের জন্য। আর এছাড়াও তোমরা যারা যারা ডিনার করতে চাও তো এখান থেকে কিন্তু তোমরা ডিনার করতে পারো। এখানে প্রচুর কিন্তু থালির অপশন ছিল, মানে ভাত, ডাল, সবজি এরকম থালির অপশন। আর ওয়াশরুমটা কিন্তু ভীষণ ভালো ছিল এখানকার। তো ওভারঅল বাস জার্নিটা বেশ ভালোই লেগেছে। আর বাসের সম্বন্ধে আরও কয়েকটা কথা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এখন মোটামুটি ভোরবেলা 6টা মতো বাজে, আর আমরা এখন নেমে পড়েছি কিন্তু শিলিগুড়িতে। শিলিগুড়িতে যেখানে বাসটা নামায় সেখান থেকে একটা টোটো করে আমরা এসে গেছি এসএনটি বাস স্ট্যান্ডে। এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস পাবে। এখানে তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি প্রাইস চার্টটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা এখানে দেখে নিতে পারবে যে কোন জায়গায় যাওয়ার জন্য কত টাকা ভাড়া পড়বে। আর আমাদের যে বাসগুলো করে আমরা যাব সেগুলো দেখতে পাচ্ছ গ্রিন কালারের যে নন এসি বাসগুলো রয়েছে সেগুলো। নন এসি ছাড়াও কিন্তু তোমরা এসি বাসও পাবে। তো এসি বাসের ভাড়াও কিন্তু তোমরা প্রাইস চার্টে দেখে নিতে পারো। তো আমরা কিন্তু 8:30 নাগাদ যে বাসটা ছিল সেটা বুক করেছিলাম। নর্মালি কিন্তু নন এসি বাসের ভাড়া মানে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য পার হেড লাগে 200 করে। বাট আমরা যেদিনকে নেমেছিলাম সেই সময় রাস্তা প্রচণ্ড খারাপ ছিল বলে কিন্তু আমাদের টাইম লেগেছিল প্রায় ডবল, এবং ওই জন্য ভাড়াও নিয়েছিল কিন্তু পার হেড 400 টাকা করে। তো চলো, গ্যাংটক যাওয়ার পথে আমি আরও কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো সেটা হলো যে বাসে করে ফার্স্ট টাইম কিন্তু কলকাতা থেকে আমরা শিলিগুড়ি আসলাম। তো পুরো জার্নিটাই কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে, জার্নিটা খুব কমফোর্টেবলও ছিল। আর ওরা কিন্তু মাঝ রাস্তায় মোটামুটি তোমাদেরকে 3বার নামায় ওয়াশরুমের জন্য। তো ওভারঅল কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স জাস্ট দারুণ। তো তোমরা কিন্তু ট্রেনের টিকিট না পেলে এবার থেকে আর চিন্তা করো না, বাসে করে তোমরা ইজিলি চলে আসতে পারবে শিলিগুড়ি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।